সকাল প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেটিন বাংলার নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। বন্যা আছে আপনাদের সঙ্গে। নিশ্চয়ই ভালো আছেন আপনারা? হ্যাঁ, আপনারা ভালো থাকেন সব সময়, এটাই আমাদের প্রত্যাশা। আর তাই তো প্রতি পর্বে একজন প্রিয় শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই আয়োজনে। আজও ঠিক তেমন হয়েছে। একজন প্রিয় শিল্পী এসেছে আমাদের আমন্ত্রণে, এসেছেন সঙ্গীত শিল্পী শেখ ইকবাল আহমেদ রনি। আমাদের শিল্পীর কাছ থেকে তার কথা, তার গান নিয়ে খুব সুন্দর একটি আড্ডায় জমে উঠবো। সঙ্গে থাকুন আপনারাও। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো। আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এসেছেন। কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো লাগছে। সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে একটু প্যারা হয়ে গেছে। সেটাই, গানের শিল্পীরা যারা, স্পেশালি শিল্পী তো সবাই আমরা, কিন্তু সঙ্গীত শিল্পী যারা তার সারা ধরে কাজ করে, আমরা জানি যে রাজাগার একটা প্রবণতা তাদের আছে, শো থাকে বা রেকর্ডিংয়ে থাকে, স্টুডিওতে থাকে সকালবেলা, এবং সেটা একটু ছুটির দিন হলে তো একটু কষ্ট হয়েই যায়। আজকে আমাদের জন্য না হয় কষ্টটা আপনি করলেন। আচ্ছা, অনেক গান হবে, কথাও হবে, তবে সকাল সকাল একটা সুন্দর গান দিয়ে যদি শুরু করেন, তারপর আমরা নানান আয়োজনে শুনবো। কি শোনাচ্ছেন সকালে? অবশ্যই এখন আমি একটি গান করব, সেটা হচ্ছে বন্ধু নিয়ে। আচ্ছা, গানটা আমাদের মৌলিক গান, আমরা 3 বন্ধু করেছি। আমি, রিয়েল, রায়হান। গানটা কথা লিখেছেন মুক্তাজুল ইসলাম। শুনি। ওকে, প্লিজ। পুরনো শহরে পুরনো রাস্তার বাঁকে পুরনো ক্যানভাসে রঙিন সব ছবি ভাসে, ফেলে আসা ক্লাসরুম আমার বন্ধু প্রিয় মুখ, পুরনো ব্ল্যাকবোর্ডে খুঁজি আমি হারিয়ে যাওয়া সুর, পাঠশালার দেয়ালে কান পেতে শুনি স্মৃতির কলরব, ভেসে গেছে যেন কাগজের নৌকায় আমাদের শৈশব, কৈশোর হারিয়ে গেল পার হওয়ার ফাঁকে, রয়ে গেল প্রিয় বন্ধুরা শুধু হাতটা হাতে রেখে। বন্ধু কোথায় আছিস তুই? বহুদিন হয়নি দেখা, আয়না তোকে ছুঁই। বন্ধু কেমন আছিস বল? জমে থাকা সব গল্পের ভিড়ে হারিয়ে যাব চল। কেটে যাচ্ছে দিন ভীষণ ব্যস্ততা, তবুও হারায় বন্ধুত্বের গল্পটা, হৃদয় আকাশে বিষাদের মেঘ জমেলে, বন্ধু তোকে খুব মনে পড়ে যায়, মনে পড়ে নীল রঙা ঘুড়ি আর হারানো সে বিকেল, মনে পড়ে ধুলা উড়ো মেঠো পা পুরনো সাইকেল, স্বপ্ন ঘুরি উড়ু
সবার নীল আকাশের সীমানায় ডাক পাঠালে আসিস বন্ধু স্মৃতি ঘেরা ঠিকানা বন্ধু কোথায় আছিস তুই বহুদিন হয়নি দেখা আয় না তোকে ছুঁই বন্ধু কেমন আছিস বল জমে থাকা সব গল্পের ভিড়ে হারিয়ে যাব চল বন্ধু কোথায় আছিস তুই বহুদিন হয়নি দেখা আয় না তোকে ছুঁই বন্ধু কেমন আছিস বল জমে থাকা সব গল্পের ভিড়ে হারিয়ে যাব চল এক কথায় অসাধারণ একটি গান। মানে প্রথমত বন্ধু খুব মানে সবচেয়ে একেবারেই মানে মা বাবা ভাই বোন পরিবারের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বন্ধু, সেটা আলাদা করা যায় না। এই বন্ধুত্বের সেই গান আপনি বলছিলেন আপনারা 3 বন্ধু মিলে গানটি লিখেছেন। এই গানটা অ্যাকচুয়ালি আমাদের ছেলেবেলার বন্ধু যারা তাদেরকে নিয়ে স্কুল লাইফে যারা। আর এই গানটা পরিকল্পনা করেছে আমার বন্ধু ইফতিসুমুল, ওরই আইডিয়া। চমৎকার। এটা শুধু আপনাদের 3 বন্ধুতে আসলে গানটি আটকে থাকবে না, এত চমৎকার গানের সব বন্ধুদের জন্য, আমাদের সবার সঙ্গে এটা যায়। অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু জানি আপনার অন্যান্য সময়গুলো গানের সঙ্গে তো আপনার ওতপ্রোতভাবে জড়িত আছেনই, তারপর গান নিয়ে আসলে ভাবনাটা কিভাবে আরও নতুন গান করা যায় বা কি প্ল্যান করছেন? গান নিয়ে চলছে, গানের অনেক নতুন গানের কাজ হচ্ছে, কাজ করছি। এই ঈদে আমাদের কিছু ব্যান্ডের আমি একটা ব্যান্ডে আছি, বর্ডার, আমরা জানি জি। তো বর্ডার নতুন গান ঈদে রিলিজ হলো, আর কিছু গানের কাজ চলছে, পাশাপাশি আমার সলো কিছু কাজ চলছে। মানে যেহেতু গানের মানুষ সবসময় গান নিয়ে আছে, চলছে আপনার দিনকাল এবং চলতেই থাকবে, এটা আমরাও চাই। এবার কোনটা শুনবো? এখন যে গানটি করবো সেটা হচ্ছে সোলসের একটি জনপ্রিয় গান, এই এমন পরিচয়। আর এই গানটা করার পিছনে একটা গল্প আছে। গানটা দিয়ে আমি কিন্তু প্রথম স্টেজ পারফর্ম করা শুরু করি। আচ্ছা, মানে একেবারে শুরুটা আপনার এই গান দিয়ে হতো। বাহ, চমৎকার। শুনি।
সূচনা এমন গীতিমা কিছু শুভ সূচনা। এই এমন পরিচয়, মানে এই গানটা আমার মনে হয় যে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। এবং আপনি বলছিলেন যে আপনার প্রথম জীবনে আপনি স্টেজে এই গান দিয়ে শুরু করেছেন, সেটা প্রথম ভালোবাসা আসলে কখনোই ভোলা যায় না। আমি প্রতি প্রোগ্রামে চেষ্টা করি এই গানটা রাখার জন্য। সেটাই। আচ্ছা, চিটংয়ের এবং রনি দুটো একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি বর্ডারে আছেন আমরা জানি, এবং পাশাপাশি আপনার আরেকটা ব্যান্ড আছে, ব্যান্ড অফ ব্রাদার্স, অর্কিড ব্যান্ড, যেটা অনেক ফেমাস একটা ব্যান্ড, এবং সেই ব্যান্ডের একেবারে ফাউন্ডার মেম্বার আপনারা। একটু যদি বলতেন, এবং আপনার মিউজিকের ক্যারিয়ারের যে চিটংয়ের বিশাল একটা ভান্ডার। আমরা কাজিনরা মিলে এই ব্যান্ডটা শুরু করি অর্কিড। এরপর অনেক দিন পর এখন সবাই বিভিন্ন ব্যান্ডে ব্যস্ত, মানে স্ব ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত আছে। তবুও আমরা ফ্যামিলিগতভাবে আমরা এখনো ব্যান্ড অফ ব্রাদার্স অর্কিড চালিয়ে যাচ্ছি। যখন আমাদের কোনো ফ্যামিলি গেট টুগেদার হয় তখনই আমরা ব্যান্ডটা রান করি। এখন যে গানটি করবো সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের নীল নয়না গানটি। দেখো না ওই চোখ দুটো আমার তোমাকে খোঁজে, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে। ছোনা রেনে দেব তোমার মুঠো মুঠো ভরে যদি তুমি চাও, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে। কতদিন কেটে যা তুমি কত দূরে আছো কোথায়, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে পাওয়ার আশা এইখানে। নীল নয়না খুঁজে দেখো না ওই চোখ দুটো আমার তোমাকে খোঁজে, ফিরারিব না ফিরে আসে বারবার তোমাকে
আজকে পাওয়ার আশা এইখানে। বাহ, নীল নয়নাকে কি পেয়েছেন? এখন আর খোঁজার চেষ্টা করি না, 15 বছর ধরে নীল নয়না খোঁজা বন্ধ। আচ্ছা, কারণ 15 বছর ধরে বন্যায় ভেসে যাচ্ছে। বাহ, চমৎকার বলেছেন। যাই হোক, এলআরবি এবং রনি খুব নিবিড় একটা সম্পর্ক আছে আমরা জানি। বাচ্চু ভাইয়ের সঙ্গে তো সেটা আছেই, ছিলই। আসলে উনি নেই সেটা বলার ওই ব্যাপারটা এখনও প্র্যাকটিসও হয়ে উঠতে পারিনি এত বছরেও। আপনি এলআরবিতে ছিলেন একটা সময় এবং বাচ্চু ভাই চলে যাওয়ার পরেই সেই সময়টা আপনি হাল ধরেছিলেন আপনারা সবাই। একটু যদি ছোট করে একটু বলতে নেই গল্পটা। বাচ্চু ভাই চলে যাওয়ার পর আমরা বেশ কিছুদিন এলআরবিকে আমরা কন্টিনিউ করি। তো ওনাকে হারানোর পর তো আমরা কেন, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যারা আছে একেবারে ধস নেমে গেছে। একেবারে ধস নেমে গেছে। আর সবাই ফিল করছে যে উনি যে নেই জিনিসটা। তো উনি আমাদের জন্য শুধু বস ছিলেন না, উনি আমাদের জন্য গুরু। ওনার প্রত্যেকটা গান যারা আছেন, যারা মিউজিশিয়ানরা আছেন, এই যে আমার সহযোদ্ধারা যারা মিউজিশিয়ানরা, তারা যা বলতে পারবে যে ওনার প্রত্যেকটা গানই আমাদের জন্য এক একটা লেসন। গান শুনতে শুনতেই নকনক করছে সময়, বলছে যে শেষের দিকে আমরা একেবারেই। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, এত চমৎকার কিছু গান আপনি আমাদের শোনালেন, কিছু অজানা কথাও জানলাম। কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগলো। আমি এটিএন বাংলাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের প্রডিউসার লানা আপুকে ধন্যবাদ দিতে চাই, আমাদের এই সহযোদ্ধা আমার মিউজিশিয়ান ভাইরা সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আর আপনাকে ধন্যবাদ দিতে চাই আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আমাদের অনুষ্ঠানে। শেষ গানটা শুনবো, কী গান সেটাও জানবো। তার আগে একটু আমাদের যারা এই আমাদের সবার সহযোদ্ধা যাদের কথা বলছেন, যারা ছাড়া আসলে কোনো আয়োজন সম্ভব না, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবার পালা। ওপাশে আছে আমাদের প্রিয় অপূর্বদা, তারপরে আছে আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ আমাদের আলমগীর ভাই, তারপর আছে আমাদের তামের ভাই, খুব পরিচিত মুখ পরিচিত মানুষ আমাদের কামরুল ভাই, এবং আছে আমাদের প্রিয় অন্তরের অন্তর। প্রিয় দর্শক, ধন্যবাদের সবটুকু আপনাদেরকে, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর আয়োজন আমরা তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। এই এতটুকু ভালোবাসা সারা জীবন আমাদেরকে দিয়ে গেলেই কিন্তু আমাদের একটা জন্ম পার হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার প্রতিটি আয়োজন উপভোগ করুন। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক, সে প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। শেষ কোন গানটি শুনবো? এখন যে গানটি করব সেটি আমাদের একটু মৌলিক গান। গানটি বাচ্চু ভাইয়ের সাথে যখন ছিলাম সেই সময়ে সেই ফিলটা নিয়ে গানটি আমাদের করা। গানটি কথা লিখেছেন আমার বন্ধু হেভেন, সুর আমার করা। তো করছি। কখনো ভাবিনি সবার স্মৃতি হয়ে এই মনকে বারে বারে কাঁদাবে। কখনো বুঝিনি অসময়ে চলে যাবে এভাবে আমার একা রেখে। আজ শুধু মনে পড়ে দুজনার কত স্মৃতি, গিটারের ছয় তারে কত সুর কত গীতি, গানের সুরে মন জয় করে ভালোবেসে কাঁদিয়ে নীরবে চলে গেলে। কখনো ভাবিনি
একসাথে অনেক বছর রেখেছো আমার তোমারই ছায়া তলে। কখনো ভাবিনি কষ্ট কাকে বলে, আজ কত অসহায় তোমায় হারিয়ে। কখনো ভাবিনি সবার স্মৃতি হয়ে এই মনকে বারে বারে কাঁদাবে। গিটার আছে শুধু সেই তুমি নেই। ঘুমন্ত শহরে রাতের তারা হয়ে সুখী ছেলে কষ্ট নিয়ে দরজার পাশে ঠিকানা হয়ে সমাধিতে